আলুর তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এভাবে আলুর চটপটি বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য আমি এখানে 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। 5টা আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, আর এতেই আলুটা কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়েছে। 60 থেকে 70% মতো আলুটাকে সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এখন আমি সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন, আমি সমস্ত আলুর খোসা এখানে তুলে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপি শেষে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এখানে একই রকমভাবে সমস্ত আলুগুলোই আমি কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কারণ এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলের টেস্টটা ভীষণ ভালো আসে। আপনারা কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। আমি এখানে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। তো লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন কিন্তু লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দেবো 7-8 কোয়া রসুন। যদি আপনারা নিরামিষ খেতে চান, রসুনটা এখানে স্কিপ করে দেবেন। এবার ধনে, রসুন আর শুকনো লঙ্কা আবারও একবার ভালো করে একটু ভেজে নেব। রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। তো এখন এগুলোকে তেল থেকে ভালোভাবে তুলে নিয়েছি। তেলের মধ্যে একটু আধটু ধনে থাকলে কোনো অসুবিধা নেই, সেটা মুখে পড়লে ভালোই লাগবে। তো এটাকে তুলে একদিকে আমরা ঠান্ডা করতে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আরও 1/2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা ভালোভাবে চটপট করতে লেগেছে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি দেখুন পেঁয়াজটাকে একটু সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো এভাবে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু কালার করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটাকে একটু আমাদেরকে ভেজে নিতে হবে। এই রেসিপিতে আপনারা যদি পেঁয়াজটা খেতে না চান, পেঁয়াজটা কিন্তু এখানে স্কিপ করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে একদম লো ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। এরকমভাবে একটু ভেজে নিলে এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখন দেখুন আলুটাকে হালকা করে আমরা একটু ভেজে নিচ্ছি। আলুটা এদিকে আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রায় 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি কিন্তু রেসিপিতে হলুদ গুঁড়োর ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ গুঁড়োটাও এখানে দিয়ে দিতে পারেন। এই মশলাগুলোকে দিয়েও ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে দেব। এখন ভালো করে একটু মশলাগুলোকে দিয়ে আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এতে করে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে বন্ধুরা। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। যে মশলাটা প্রথমে আমরা ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাকে এখন আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এটা আপনারা হামলদিস্তাতেও করে নিতে পারেন, অথবা এটাকে আপনারা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। তবে আমি এরকমভাবে জল ছাড়াই শিলের মধ্যে একটু গুঁড়ো করে নেবো। এই মশলাটাই কিন্তু এর একটা সিক্রেট মশলা। এই মশলার জন্যই কিন্তু এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। তাই একটু আমি দরদরা করে এটাকে একটু বেটে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর গুঁড়ো করব না। এটাকে আমরা এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাটা আমরা তুলে নিয়েছি। এবার এই ঢাকনাটা খুলে দেব। আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিয়ে আবারও ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন কিন্তু আলুটা যতটুকুনি সেদ্ধ হয়নি সেটাও কিন্তু পুরোপুরি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে বন্ধুরা, ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, এতে করে কিন্তু বেশ ঝাল হয়েছিল। তো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু এখানে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কুচানো লঙ্কা। তো লঙ্কা কুচিটা মুখে পড়লে বেশ ভালো লাগে। যারা আপনারা ঝালটা কম খান তারা কিন্তু এখানে লঙ্কাটা নাও দিতে পারেন। এবার দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজের পাপড়িগুলো। তো এভাবে কিন্তু পেঁয়াজটা কেটে নেবেন, এতে করে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর পেঁয়াজটা কিন্তু এরকমভাবে শেষের দিকেই অ্যাড করতে হবে। প্রথমের দিকে অ্যাড করলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একদমই নরম না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু জল, খুব বেশি না, অল্প একটু জল দিয়েছি যাতে এটা বেশ সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়। তো এবার একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে আবারও রেখে দেবো 1 মিনিট মতো। তো এখন ঢাকাটা খুলে দিয়েছি, এখন কিন্তু এটা একদম শেষের দিকে। তো এবার দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে গলে যায়নি, বেশ ক্রাঞ্চি ভাবটা কিন্তু পেঁয়াজের আছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর আলুটাও আমি চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবেন। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা কুচানো। এর পরিবর্তে আপনারা ধনে পাতাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে এখানে আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগবে খেতে। ভালো করে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, চাট মশলা অথবা আমচুর পাউডার কোনো কিছু যদি না থাকে তো আপনারা 1/2 চামচ পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন এখানে, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রেসিপিটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। এখন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু আর জল নেই, একদম কিন্তু মাখো মাখো আলুর চটপটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের ভীষণ টেস্টি একটা রেসিপি, আলুর চটপটি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।